আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আসলে রোজার সময় একটু বেশি ব্যস্ত থাকার কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না। ইনশাল্লাহ রোজার পরে রেগুলার ভিডিও দিব। তো আমি বোয়াল মাছের একটা রেসিপি করব। এখানে বোয়াল মাছ নিয়েছি ১০ পিস। খুব কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন মসলা দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিলাম ২ কাপের মতো হবে। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা ৩ টা টুকরো করে দিয়েছি। অনেকগুলো কাঁচামরিচ। তেজপাতাটা কিন্তু এই রান্নাতে অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ১ চামচ আরকি লবণ দিলাম। ১ চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, ২ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া। মশলাটাও কিন্তু এখানে একটু বেশি দিতে হবে এই রান্নাতে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ১ চা চামচ। আর এটা সরিষা বাটা, কালো সরিষা আর হলুদ সরিষা মিলিয়ে আমি বেটে নিয়েছি। উঁচু করে ২ চা চামচ দিয়ে দিলাম। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেলটাও একটু বেশি দিতে হবে। তো আমি বোতল থেকেই ঢেলে দিয়েছি। হাফ কাপের একটু বেশি হবে। দিয়ে দিলাম ২ চা চামচ আদা রসুনের পেস্ট। এখন সব উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে। একদম পেঁয়াজটা সফট করে মেখে নিতে হবে। তারপর মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা মাছের টুকরোর মধ্যে মশলা ভালোভাবে লাগে। তেমনভাবে মাছটা মেখে নিতে হবে। আর একদমই অল্প পানি দিয়ে রান্নাটা করতে হবে। তো আমি খুব ভালো করে মশলার সঙ্গে মাছগুলোকে মেখে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু অন্য যেকোনো মাছ দিয়েই করা যাবে, অন্য বড় মাছ দিয়ে। তবে বোয়াল মাছ আর শোল মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। তো পানি আমি মশলা মাখা হাতটা একটু ধুয়ে খালি দিচ্ছি। এর বেশি পানি দেওয়া যাবে না। তো আমি খুব সুন্দর করে এটাকে সমান করে বসিয়ে স্প্যাচুলার দিয়ে আবার একটু সমান করে ঢেকে চুলাটা অন করে দিব। প্রথমে হাই হিটে রান্না করতে হবে। বলক আসার পর চুলার আঁচটা কমিয়ে দেব। একদমই লো করে দিতে হবে। বলক চলে আসলে চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে দিয়েছি। সারাক্ষণ মানে কম আঁচেই রান্নাটা হবে। তো এর মাঝে দেখতে হবে নিচে একটু লেগে গেল কিনা। আর মাছের সংখ্যা একটু বেশি টুকরো, যার জন্য আমি ওইরকমই করতে পারতেছি না। হাঁড়িটাও একটু ডিপ হাঁড়ি। তো এটা ফ্ল্যাট কোনো প্যানে করলে বেশি ভালো হয়। তো মাছ বেশির কারণে আমি বড় হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। আমি চুলা অফ করে দিয়েছি। একদম লো হিটে পুরো রান্নাটা করে নিয়েছি। তো এই তো আমি সার্ভিং বলে ঢেলে দেখাচ্ছি আপনাদের। দেখতেও কিন্তু অনেক সুন্দর, খেতেও অনেক মজা। এটা বোয়াল মাছের ভাপারা। চাইলে এই রমজান মাসে আপনারা সন্ধ্যা রাত্রে অথবা সেহরিতে এই ডিশটা রাখতে পারেন। খেতে কিন্তু অনেক মজা হয়। তো সবাই ভালো থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।